বাংলাদেশে একটা নতুন ধরনের ন্যারেটিভ সৃষ্টি হতে পারে। এর কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে যে তারা সবাই জানে যে আগামী দিনে যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়তো সরকার গঠন করবে। সুতরাং যারা হয়তো এইটাকে পছন্দ করে না তারা এখন থেকে এক ধরনের ট্যাগিং করে ব্লেম গেমের মধ্যে তারা নিতে পারে। সুতরাং হলে আপনি খেয়াল করে দেখুন কি কারণে এই ছাত্ররা তারেক রহমানকে ঘিরে এই ধরনের অশালীন বক্তব্য দেবেন। যে গতকাল বিভিন্ন ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে ধরনের স্লোগান এবং অশালীন বক্তব্য, ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে যে সমস্ত বক্তব্য, আমার কাছে মনে হয় যে এরা বাংলাদেশের প্রকৃত পক্ষে আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, বিশেষ করে 5ই আগস্ট 2024 পরবর্তী, সেই স্বপ্নের সঙ্গে কিন্তু এই ধরনের বিষয় ম্যাচ করে না। সুতরাং ক্ষমতার বাইরে থাকা একটা বড় রাজনৈতিক দল হওয়ার কারণেই শুধুমাত্র তাকে একটা ট্যাগিং করে, তাকে একটা ব্লেম করে আলটিমেটলি মূল ঘটনা থেকে আমার মনে হয় মানুষের দৃষ্টিটা সরানোর জন্য একটা চক্রান্ত হতে পারে। দেখেন, রাজনীতিতে তো অনেক ধরনের ন্যারেটিভ হয় এবং আমি স্ট্রেইট ফরওয়ার্ড আমি বলছি না যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা ঢালাও অভিযোগ, আমি এই কথাটি বলবো না এবং ঢালাওভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণে যে বিএনপি ইতিমধ্যে 4000-এর বেশি তার নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বিএনপির ভাষ্যমতে দলীয় শৃঙ্খলা বিরোধী এবং আইন শৃঙ্খলা কিংবা অন্য কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। গত বুধবারে সংঘটিত সোহাগ পুরানো ঢাকার ঘটনার উপরে বিএনপি কিন্তু কয়েকজনকে আজীবন বহিষ্কার করেছে। আজকে বিএনপির 3টি তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা সুস্পষ্টভাবে ঘটনা সম্পর্কে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, বিএনপির মহাসচিব ব্যাখ্যা করেছেন। সুতরাং বিএনপির তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান প্রথম থেকেই বলছেন যারা অপকর্ম করবেন রাষ্ট্রের দায়িত্ব তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে আইনের এবং বিচারের মুখোমুখি করা। সুতরাং বিএনপির পক্ষ থেকে তো আন্তরিকতার কোনো অভাব নেই। যেটি বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত যে রাজনৈতিক যে দুইটি ধারায়, সেটি হচ্ছে একদিকে বিএনপি এবং বিএনপি বিরোধী বিকল্প ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়কার। যেহেতু এখন প্রকাশ্য আওয়ামী লীগ নাই, সুতরাং দায়ভারটা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাঁধেই আসছে এবং বিএনপি বাস্তব কথা হচ্ছে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার প্রত্যেকটা কর্মী সমর্থক প্রত্যেকটা ঘরে বাড়ির মধ্যে আছে। তো স্বাভাবিকভাবে যখন প্রপোর্শনেটলি যদি আপনি হিসেব করেন, বিশেষ করে যারা পিআর পদ্ধতিতে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখেন, তো পিআর পদ্ধতিতে হলে তো মেজর স্টেক হোল্ডার হিসেবে বিএনপির পরেই দায়টা আসে। তবে বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, আমি নিজেও থাকবো, যে দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে সবসময় গাইড করছেন আপনারা সেটিকে মেনে চলুন। আমি একেবারেই মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, দু একটি ঘটনা ঘটছে, তবে সেক্ষেত্রে অনেক সময় এক্সাজারেশনও হচ্ছে, এটিও সত্যি। যেমন আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীতে কোনোদিন কোনো সভ্য সমাজে সোহাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী করবে বর্তমান সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ চাইবে প্রধান উপদেষ্টার কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার, কিন্তু মিছিল হচ্ছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে। এটা তো বাংলাদেশে একটা নতুন ধরনের ন্যারেটিভ সৃষ্টি হতে পারে। এর কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে যে তারা সবাই জানে যে আগামী দিনে যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়তো সরকার গঠন করবে। সুতরাং যারা হয়তো এইটাকে পছন্দ করে না তারা এখন থেকে এক ধরনের ট্যাগিং করে ব্লেম গেমের মধ্যে তারা নিতে পারে। সুতরাং হলে আপনি খেয়াল করে দেখুন কি কারণে এই ছাত্ররা তারেক রহমানকে ঘিরে এই ধরনের অশালীন বক্তব্য দেবেন কিংবা তারা স্লোগান দিবেন, কোনো কারণ তো নেই। একটিবারের জন্য তারা বলছে না যে সরকারের দায়ী, একটিবারের জন্য বলছে না স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। হ্যাঁ, বিএনপি নেতা কর্মীদেরকেও আমি প্রত্যাশা করব যে বিগত 16 বছর শেখ হাসিনার সময় আন্দোলনের জন্য অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, চরম নির্যাতনের শিকার। সুতরাং এরকম একটা মধ্যেও ছিল তারা। হ্যাঁ, এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের কিন্তু জনগণের কাছে আমি মনে করি, আমি নিজেও যেভাবে আমাকে চিহ্নিত করি, আমি নিজেকে একজন বিএনপি সব কর্মী সমর্থক হিসেবে, যে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আপনার কাজের মাধ্যমে। সুতরাং বিগত 16 বছরে হাসিনা যে কারণে তার প্যাচিবাদ প্রতিষ্ঠা করেছে, যে সমস্ত আজকে দখলবাজি, আজকে টেন্ডারবাজি, মানুষের উপরে নির্যাতন করা, হামলা করা, মামলা করা, এই সমস্ত বিষয়গুলো থেকে তো আপনাকে দূরে থাকতে হবে। তারা যা খারাপ কাজ করেছে আপনি সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থেকে মানুষের কল্যাণে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। এবং আমি মনে সব জায়গায় যে কেউ মানুষ দাঁড়াচ্ছে না তা না, কিন্তু অনেক ক্ষেত্রে আমার যা ধারণা, অনেক ক্ষেত্রে একটি ঘটনাকে অনেক সময় ব্লেম গেমের অংশ হিসেবে বিএনপিকে টার্গেট করেও কখনো কখনো করা হয়। যেমনটি আমি বললাম যে গতকাল বিভিন্ন ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে ধরনের স্লোগান এবং অশালীন বক্তব্য, ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে যে সমস্ত বক্তব্য, আমার কাছে মনে হয় যে এরা বাংলাদেশের প্রকৃত পক্ষে আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, বিশেষ করে 5ই আগস্ট 2024 পরবর্তী, সেই স্বপ্নের সঙ্গে কিন্তু এই ধরনের বিষয় ম্যাচ করে না। আমি একটা কথা বলে শেষ করতে চাই এই সেগমেন্টে, আমার নিজের ধারণা কেন এটা হতে পারে।
কারণ আগামী জনাব তারেক রহমান ইতিমধ্যেই তার বক্তব্য এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে সবচেয়ে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে অনেকে চিহ্নিত করেছেন এবং সেভাবে নিজেকে গড়ে তুলেছেন। সুতরাং তার এই জায়গাটিকে ফাটল ধরানোর জন্য এই ধরনের একটা অপচেষ্টা হতে পারে, হচ্ছে বলেও এটা আমি স্পষ্টত মনে করছি। তবে যারা করছেন তাদেরকে আমি বলবো যে দেখেন, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন, যারা সরকার পরিচালনা করেন, তাদের দায়িত্ব আপনার আমার জানের নিরাপত্তা দেওয়া। সুতরাং কোনো কারণে বিচার চাইতে গেলে, দাবি করতে গেলে, বিএনপি তো দাবি করছে সরকারের কাছে। আমরা যারা বিএনপি কে দায়ী করছি, বিএনপি তো সরকারের কাছে বলছে যে আপনারা বিচার করুন, আপনারা গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। ছাত্রদল গতকাল রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 10টার সময় সবচেয়ে বড় একটা মিছিল করেছে, অন্যান্য সংগঠন করেছেন, ব্যক্তি করেছেন, বিএনপি প্রেস কনফারেন্স করেছে, স্টেটমেন্ট করেছে, এবং আমার ধারণা তারা হয়তো আরো প্রোঅ্যাক্টিভ রোল নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে বলবেন যে আপনারা এর দ্রুত তদন্ত এবং বিচার করুন। সুতরাং ক্ষমতার বাইরে থাকা একটা বড় রাজনৈতিক দল হওয়ার কারণেই শুধুমাত্র তাকে একটা ট্যাগিং করে, তাকে একটা ব্লেম করে আলটিমেটলি মূল ঘটনা থেকে আমার মনে হয় মানুষের দৃষ্টিটা সরানোর জন্য একটা চক্রান্ত হতে পারে। এটাকে আমি একেবারেই ডিসঅ্যাপ্রুভ করি এবং আমি প্রত্যাশা করি সচেতন মানুষ যারা আপনারা কথা বলেন, তারা আপনারা নৈর্ব্যক্তিকভাবে এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবেন। হুটহাট করে যে কোনো একজন ব্যক্তিকে ব্লেম করে, রাজনৈতিক দলকে ব্লেম করে প্রকৃতপক্ষে সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে পারবো না, বাংলাদেশের সুন্দর স্বপ্ন বাংলাদেশে দেখতে পাবো না। এবং এটা এক ধরনের টার্গেট যে সরকারকে সেভ করে বিএনপির উপর দায় চাপানো। বিএনপি যতটা না করছে তার থেকে, মাঠে যতটা না করছে তার থেকে বেশি প্রচারণা করে বিএনপি ঠেকাও বা এন্টি বিএনপি মাইনাস করো, এই ধরনের একটা টার্গেটে পৌঁছাচ্ছে বলে আপনি কি মনে করেন কিনা যে সব দলগুলো মিলে? না শুনেন, আসলে আসলে কি আমি এটা তো মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটি আপনি খেয়াল করে দেখেন, বিএনপি রাজনৈতিকভাবে দল হিসেবে মনে করে, এবং আমি নিজেও মনে করি যে একটা রাজনৈতিক সরকার ছাড়া একটা দেশ তো পরিচালনা করবে রাজনীতিবিদরা। এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, আমরা যে আন্দোলন করেছি, আমি গ্রেপ্তার হয়েছি, আমি রিমান্ড কেটেছি, আমি ব্যক্তিগতভাবে আমি অসংখ্য মামলায় আসামি হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল কি যে ভোট এবং ভাতের অধিকার। সুতরাং সুশৃঙ্খল একটা সমাজ গঠন করার জন্য, আপনার দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যেমন আমাদের আকাঙ্ক্ষা, তেমনি কিন্তু ভোটের মাধ্যমে সরকার পরিচালনা হবে, ভোটের মাধ্যমে আমি আমার নেতা নির্বাচন করবো, এটা কিন্তু আমার একটা আকাঙ্ক্ষার অংশ। সুতরাং আমি আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে এবং বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য। এবং আমি এখনো আস্থাশীল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে লন্ডনের জনাব তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে যে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব, সেটি আমি মনে করি তার সেই কথার উপর আমরা আস্থা রাখতে চাই। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইন শৃঙ্খলা ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা হয়। আমি এটা আস্থা রেখেই বলতে চাই। সুতরাং বিএনপি যেমন অতি দ্রুত নির্বাচন চাচ্ছে, সুতরাং একটা বড় গোষ্ঠী যারা চাই এই নির্বাচনটা পিছিয়ে যাক। তো নির্বাচন পিছানোর জন্য তো প্রকাশ্যে বলতে পারেন আমরা নির্বাচন চাই না। সুতরাং কতকগুলো অনুষঙ্গ তৈরি করা একটা কাজ। এর একটা হতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা করা যাবে না। সুতরাং এই যে ন্যারেটিভ, বিএনপি ক্ষমতা আসলে এটা হবে, আওয়ামী লীগের মতো হবে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার অর্থ হচ্ছে আলটিমেটলি বিএনপির দাবিকৃত আগামী নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবেন এমন নিশ্চিত হয়েই কিন্তু এই সমস্ত নেগেটিভ প্রচারণাগুলো চালানো হচ্ছে, ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার এই কথা বলতে বিন্দুমাত্র কোনো, তবে আমি সেক্ষেত্রে বলবো যারা টার্গেট করে করছেন তাদেরকে বলবো দেখেন, টুডে আর টুমরো কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চিরস্থায়ী সরকার নয়, কিংবা আগামী দিনের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকারটি কিন্তু চিরস্থায়ী সরকার নয়। শেখ হাসিনাও কিন্তু নিজেকে মনে করতো যে সেটা চিরস্থায়ী সরকার, জীবদ্দশার বন্দোবস্ত সরকার। আমরাও অনেকে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলে মনে করতাম যে তার বুঝি কখনো পতন ঘটবে না, তার কিন্তু বিদায় ঘটবে না। বিদায় ঘন্টা ছাত্র জনতার গণ অভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে ঘটেছে। সুতরাং সরকার যদি কোনো কারণে জনগণের পালস বুঝতে না পারে, তাদের প্রতি দুঃশাসন চাপিয়ে দেয়, সুশাসন সুনিশ্চিত করতে না পারে, মানুষের আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার যদি সুনিশ্চিত করতে না পারে, জনগণত্বের সুযোগ আছেই। সুতরাং আগামী দিনে একটা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমার আকাঙ্ক্ষা, আমি ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করব, আমার সরকার নির্বাচন করব। সুতরাং
সুতরাং রাষ্ট্র যখন থাকবে তখন অপরাধও থাকবে, অপরাধের বিচারও করতে হবে দৃষ্টান্তমূলক, যেন একই ধরনের অপরাধ করতে না পারে। সমাজে অপরাধ প্রবণতা যে সমস্ত কারণে তৈরি হয় তার রুট কজে যেতে হবে। মানুষের মধ্যে কেন হাহাকার, কেন দ্বন্দ্ব, কেন আর্থিক দ্বন্দ্ব হচ্ছে, কেন দীর্ঘদিন। আরেকটা কথা মনে রাখতে হবে, বিগত 16 বছর ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে সমস্ত রাষ্ট্রের যেমন অঙ্গ সংগঠন কিংবা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, একইভাবে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আমাদের মধ্যে বৈকল্য আসছে। সুতরাং আপনি খেয়াল করে যেমন দেখুন, পুরান ঢাকায় যে ছেলেটি হত্যাকাণ্ডের শিকার হলো, শত শত মানুষ কিন্তু অনলুকার দেখছে, এবং তারা কেউই কিন্তু এগিয়ে আসলো না কয়েকজন মাত্র সন্ত্রাসীর কারণে। তার মানে কি, দীর্ঘদিন সময় ফ্যাসিবাদ আমলে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়েছে যে আমি যদি কোনো কারণে এগিয়ে যাই, আমি যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে আমার একটা হয়রানির শিকার হতে হবে। তার মানে 16 বছর ধরে গড়ে ওঠা এক ধরনের সাইকোলজিক্যাল ট্রমা থেকে মানুষ কিন্তু এখনো বের হয়ে আসতে পারছে না। তার মানে আমরা শুধুমাত্র আমাদের বিগত সময়ের মধ্যে আমাদের প্রতিষ্ঠানই ধ্বংস করি নাই, আমাদের মনস্তাত্ত্বিক এবং আমাদের সাংস্কৃতিক বৈকল্য তৈরি হয়েছে। সুতরাং আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সৎসাহস মানুষের মধ্যে এখনো তৈরি হয়নি। সেজন্যই দরকার আসলে মূলত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় নতুন একটি বন্দোবস্ত তৈরি করা, নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার ফ্যাসিবাদ আমলে দায়েরকৃত কিংবা তাদের কৃত প্রত্যেকটি অপকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন।